গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আমরা নবম দশম শ্রেণীর সূচকের একটা অঙ্ক এখানে লিখছি। এই ধরনের অঙ্ক ঠিক চিহ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ক নাম্বার চেঞ্জ হলে ক নাম্বার থাকে অনেক সময়। তো দেখো এটা কিভাবে সহজে সমাধান করা যায়। সমাধান করছি এখানে, সমাধান কোথায় নেই এখানে a to the power 6 divided by 27 minus b to the power 6 সরি b to the power 6। এটাকে দেখো আমরা এরকম ভাবে ভেঙে লিখতে পারি a স্কয়ার ডিভাইডেড বাই 3 এর উপরে কিউব মাইনাস b স্কয়ারের উপরে কিউব। কেমন করে হলো? এই কিউবটা এই a স্কয়ারের উপরে আছে, আর আমরা জানি সব সময় পাওয়ার আর পাওয়ার সময় কি হয়? গুণ হয়। তো এই 3 আর 2 যদি গুণ করে 3 গুণ 6 এর উপরে কত হচ্ছে? 6। তো এই কিউবটা 3 এর উপরে আছে। এই কিউবটা যদি আমরা 3 এর উপরে দেই কত হচ্ছে? 3 এর উপরে কিউব করলে 27। তার মানে এটা থেকে এটা দেওয়া হচ্ছে, এটা জাস্ট আমরা মডিফাই করে লিখছি। মাইনাস এ মাইনাস b টু দি পাওয়ার 6 কে আমরা b স্কয়ারের উপরে কিউব আকারে লিখতে পারি, কারণ এই 2 আর 3 যদি আমরা গুণ করি গুণফল কত হয়? 6। b এর উপরে 6। তার মানে এটা আর এটা একই, জাস্ট এটার পরিবর্তে আমরা এখানে এটা লিখছি। এখন দেখো আমরা a কিউব মাইনাস b কিউব এর একটা সূত্র জানি। এটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুসারে যদি আমরা করি, সরি এদিকে সরাই দেখি, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a minus b into a square plus ab plus b square। এখানে টোটাল এটাকে আমরা a ধরতে পারি, আর এটাকে যদি আমরা b ধরি তাহলে হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এটা কিন্তু হচ্ছে, তাহলে যদি করি তাহলে কি আছে? a মাইনাস b। আমাদের a কোনটা? a স্কয়ার বাই 3 হচ্ছে আমাদের a। এই টোটাল এটা হচ্ছে আমাদের a, b কোনটা? b স্কয়ার হচ্ছে আমাদের b। তাহলে কি আছে? a মাইনাস b। a মাইনাস b আমরা দেব a মাইনাস b, এর এখানে আছে b স্কয়ার দিলাম, ব্র্যাকেট আটকালাম। এবার আছে কি a স্কয়ার। a স্কয়ার আমাদের এখানে আছে হচ্ছে a স্কয়ার বাই 3। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের a। তো এটার উপরে কি হবে? তাহলে স্কয়ার হবে, তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম a স্কয়ার, আর কি আছে? প্লাস ab। আমাদের a হচ্ছে কি a স্কয়ার ডিভাইডেড বাই 3 হচ্ছে a, আর b হচ্ছে b স্কয়ার হচ্ছে b প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ারের উপরে স্কয়ার হচ্ছে আমাদের b স্কয়ার। তো এবার দেখো এখানে যা আছে তাই এখানে কিছু করা যায় না, তো যা আছে আমরা তাই লিখতে পারি, অথবা আমরা করতে পারি আবার এরকম ভাবে কোনো সমস্যা নাই। আমরা a স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস b স্কয়ার রাখলাম, আর এই পাশে এই ফালতু কেটে কাজগুলো সমাধান করে দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। a স্কয়ারটা এর উপরে আছে, a স্কয়ারটা এর উপরে আছে। এই 2 আর 2 গুণ করলে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 এর উপরে স্কয়ার করলে 3 দিকে 9 প্লাস এটা আর এটা সঙ্গে হবে গুণ হবে, কোটের সাথে গুণ হবে, কারণ b এর নিচে মনে করে কিছু না মানে এক আছে। তো গুণের সময় নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, পয়েন্ট মানে হচ্ছে এটা গুণে কাজ করবে। তো উপরে কি হচ্ছে? a স্কয়ার b স্কয়ার নিচে 3 প্লাস b স্কয়ার এর উপরে স্কয়ার আছে। আমরা এই 2 আর 2 যদি গুণ করি তাহলে কি হচ্ছে? b টু দি পাওয়ার 4। এটা কিন্তু আমরা এটার অ্যানসার লিখে দিতে পারি। তো যারা এই ধরনের অঙ্কের আরো সমাধান পেতে চাও আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।